হ্যালো বন্ধুরা, আমি কুমার, তোমাদের যে কেরিয়ার গ্রোথ বাংলা, আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে ব্যাংক অফ বরোদার তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টে একটা পার্মানেন্ট জব নোটিফিকেশন জারি করা হয়েছে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের জন্য সমস্ত ডিটেলস গুলো জেনে নেওয়া যাক। এখানে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো যে ব্যাংক অফ বরোদা তোমার জন্য নোটিফিকেশনটা জারি করেছে। এখানে তোমার জন্য দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন অন রেগুলার বেসিক সাপোজ ক্যান্ডিডেট ব্যাংক অফ বরোদা। যেখানে তোমাদের জন্য পোস্টটা জারি করা সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন, যেখানে তোমাদের কিন্তু রেগুলার বেসিসের ওপর ব্যাংক অফ বরোদা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপর তোমার জন্য দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্ট, যেটা তোমাদের 3-5-2025 থেকে স্টার্ট হয়ে গেছে। তোমাদের লাস্ট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ডেট আছে, যেটা হলো 23-5-2025, অর্থাৎ তোমরা 23 তারিখে অবধি লাস্ট অ্যাপ্লাই করতে পারো। তার মধ্যে তোমরা কিন্তু সকলে অ্যাপ্লাই করে দেবে। এখানে তাহলে তোমাদের জন্য ব্যাংক অফ বরোদার তরফ থেকে যে নোটিশটা জারি করা হয়েছে, সেটা তোমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। এর পরবর্তী তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। আর তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটি নতুন হয়ে থাকো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিতে, চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলা জানানো, তার পাশাপাশি আমাদের চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলস গুলো জেনে নেওয়া যাক। এরপর তাহলে তোমার জন্য এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমার জন্য প্রত্যেকটা স্টেট এবং ভ্যাকেন্সি এবং সেই ভ্যাকেন্সি গুলো কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। যেখানে তোমাদের এসসি তে কটা ভ্যাকেন্সি, এসটি তে, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর, এবং তারপর তোমাদের পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকেন্সি দেয়া আছে। এখানে তাহলে তোমাদের জন্য এই যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা দেওয়া আছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি দেওয়া 14টা। যেখানে তোমাদের এসসিতে দেওয়া আছে 3টে, ওবিসিতে 3টে, এবং হচ্ছে তার পাশে ইডাব্লিউএস এ একটা, এবং ইউআর এ 7টা। তার পাশে তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য 3টে ভ্যাকেন্সি দিয়ে আছে। তাহলে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি জারি করে সেটা হলো 500টা। এরপর তোমার জন্য দেওয়া আছে ডিটেলস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা তোমাদের এখানে দেওয়া আছে। যেখানে তোমার জন্য পোস্ট দেওয়া আছে অফিসার অ্যাসিস্ট্যান্ট পিওন, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে 500, এবং তোমাদের এজ দেওয়া আছে মিনিমাম তোমরা 18 থেকে 26 বছর বয়সে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তো তোমার জন্য এখানে দেওয়া আছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা এখানে মিনিমাম 10th স্ট্যান্ডার্ড এডুকেশন কোয়ালিফিকেশন হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পয়েন্টে তোমাদের দেওয়া আছে প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট বাই ইউনিয়ন টেরিটরি টু রিড অ্যান্ড স্পিক দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি ফর হুইচ ভ্যাকেন্সি ক্যান্ডিডেট হুইচ অ্যাপ্লাই। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তাই সেই সমস্ত স্টেট ল্যাঙ্গুয়েজ এবং তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেগুলো তাদের লিখতে এবং বলতে জানতে হবে। এরপর তো তোমার জন্য এখানে দেওয়া আছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, যেখানে তোমার দেওয়া আছে অল দ্য নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস ফর সাপোর্টেড ক্যান্ডিডেট স্টেট কার্ড আর ফর পারফরমেন্স অফ উইচ নো স্পেশাল পে শ্যাল বি পেবেল। তারপর তোমার দেওয়া আছে এনি আদার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফ্রম দ্য টাইম টু অ্যাজ পার বায়োমেট্রিক স্টেটমেন্টস ফ্রম দ্য টাইম টু টাইম। পরটা তোমার জন্য এখানে দেওয়া আছে স্যালারিজ অফ স্কেল পে, যেখানে তোমাদের দেওয়া আছে তোমাদের মিনিমাম 19,500 টাকা থেকে স্যালারি স্টার্ট হবে, যেখানে তোমরা হাইয়েস্ট 37,815 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে এলিজিবিলিটি, যেখানে তোমাদের দেওয়া আছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, অর্থাৎ তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন, তার পাশাপাশি যারা নেপালি এবং ভুটান এবং তিব্বেতিয়ান হবে তারাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে এজ, অর্থাৎ তোমরা এখানে মিনিমাম 18 থেকে 26 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের এই যে এজটা 1/5/1999 থেকে 1/5/2007 অবধি ক্যালকুলেশন করা হবে। তার পাশাপাশি এখানে তোমরা কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে, যেখানে তোমাদের ফার্স্টে ক্যাটাগরি এবং তারপরে যে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমরা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 5 বছরের ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে। তারপর তোমরা যে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা এখানে এক্স সার্ভিসেস ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে তোমরা যদি উইন্ডোজ অথবা ডিভোর্সি ওম্যান হও, তাহলে তোমরা এখানে 35 বছর বয়স অবধি জেনারেলরা এবং 38 বছর বয়স অবধি ওবিসিরা এবং 40 বছর বয়স অবধি এসটি এসসি ওমেনরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস, যেখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিসটা ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হবে। এর পরবর্তী তোমার জন্য দেওয়া আছে 100 টাকা অ্যাপ্লিকেশন, যেখানে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্সেস ডিভার্সি ওমান ক্যান্ডিডেট হবে তারা এখানে তাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।
এরপর তোমার জন্য দিয়েছে প্রি এক্সামিনেশন বা অথবা রিক্রুটমেন্ট ট্রেনিং। তোমাদের যে এখানে এক্সাম হবে বা রিক্রুটমেন্ট ট্রেনিং হবে সেগুলো তোমাদের সকলদেরই হবে, যেগুলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর পরবর্তী তোমরা ওখানে যে ইমেল আইডি অ্যাপ্লাই করবে তাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর তোমার দেওয়া আছে লোকেশন অফ পোস্টিং, তোমাদেরকে কোথায় পোস্টিং, তোমার পোস্টিং দেওয়া হবে তোমরা যে যে নিজস্ব লোকাল স্টেট থেকে অ্যাপ্লাই করবে তোমাদের সেই সমস্ত স্টেটেই কোনো অফিসে অথবা ব্রাঞ্চে পোস্টিং করা হবে। এরপর তোমার জন্য দিয়েছে প্রবেশন পিরিয়ড, অর্থাৎ তোমাদের এখানে প্রবেশন পিরিয়ডটা যেটা 6 মাস ধরে চলবে, যেটা কমপ্লিট হওয়ার পর তোমরা সাকসেসফুলি ভাবে ব্যাংকে জয়েন করবে। এরপর তোমার জন্য দিয়ে তোমার সিলেকশন, তোমরা কিভাবে সিলেক্ট হবে, তোমাদের এখানে সিলেকশন প্রসেসেতে ফার্স্টে অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের যে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজটা জানো সেটার জন্য তোমাদের একটা করে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে ফার্স্ট স্ট্রাকচার অফ অনলাইন টেস্ট। তোমাদের এখানে অনলাইন টেস্টে ফার্স্টে 4টে ধাপে এক্সাম হবে, যেখানে তোমাদের ফার্স্টে হবে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 25টা, যেখানে তোমার টোটাল মার্কসও থাকবে 25, যেখানে তোমাদের মিডিয়াম হবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেখানে তোমাদের ডিউরেশনও থাকবে 20 মিনিটস। তারপর তোমাদের দেওয়া আছে সেকেন্ডে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 25, তোমার টোটাল মার্কসও দেওয়া 25, যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া থাকবে ইংলিশ, হিন্দি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট আর ইউটি, যেখানে তোমাদের 20 মিনিটস করে টাইম দেওয়া হবে। তারপর তোমাদের দেওয়া আছে এলিমেন্টারি অ্যাটেন্ডেন্স, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 25 এবং টোটাল মার্কস হবে 25, যেখানে তোমাদের টোটাল ল্যাঙ্গুয়েজগুলো হবে। তারপর তোমাদের ডিউরেশন থাকবে 20 মিনিটস এখানেও। তারপর তোমাদের দেওয়া আছে ফিজিওমেট টেস্ট, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 25টা, কিন্তু টোটাল মার্কসও দেওয়া আছে 25, টোটাল তাহলে তোমাদের এখানে টাইমও দেওয়া আছে ডিউরেশন 20 মিনিট। টোটাল তাহলে তোমাদের এখানে 100টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের টোটাল তোমাদের 100 নাম্বারেরই এক্সাম হবে এবং তোমাদের টোটাল ডিউরেশন দেওয়া থাকবে 80 মিনিটের। তারপর তোমাদের জন্য দেওয়া আছে লিস্ট অফ ভেরিয়াস টেস্ট, যেখানে তোমাদের মিডিয়াম অফ এক্সাম, তারপর আছে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের পোস্টের জন্য দরকার। এখানে তারপর তোমাদের স্টেট ওয়াইজ সমস্ত ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ এক্সাম আর লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো ভাগ করে দেওয়া আছে। লাস্টে তোমাদের জন্য দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমাদের জন্য মিডিয়াম ল্যাঙ্গুয়েজ এক্সামটা হবে, যেটা হলো ইংলিশ, হিন্দি আর বাংলা। তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বাংলা এবং নেপালি। তোমাদের স্পেশালি উল্লেখ করে দেওয়া আছে তোমরা যারা অনলাইন এক্সাম দেবে তাদের সঙ্গে করে তাদের ভ্যালিড কল লেটার আনতে হবে, তোমাদের ফটো আইডেন্টিটি সঙ্গে করে আনতে হবে এবং তোমার সঙ্গে একটা পাসপোর্ট সাইজ একটা ফটো সঙ্গে করে আনতে হবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে অনলাইন এক্সাম সেন্টারগুলো, তোমাদের কোন কোন স্টেটে কোথায় কোথায় এক্সামগুলো হবে, যেখানে তোমাদের দেয়া আছে প্রত্যেকটা। যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার দিয়ে আছে কলকাতা, যেখানে তোমাদের এক্সামটা কলকাতাতেই হবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করো। তোমাদের ফার্স্টে দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের ফার্স্টে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমরা অ্যাপ্লাই করতে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া, যেখান থেকে তোমাদের কি অ্যাপ্লাই করতে তোমাদের এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা অ্যাপ্লাই করবে তাদের ফার্স্টে একটা নিজস্ব ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার থাকে, যেটার মাধ্যমে গিয়ে তোমরা ফার্স্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে, তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তবেই তোমরা পরবর্তী স্টেপে অ্যাপ্লাইগুলো কমপ্লিট করতে পারবে। এখানে যারা তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপে দেখে নিও ভিডিওটা পজ করে। এরপর তোমার জন্য দেওয়া আছে গাইডলাইন অফ দ্য আপলোডিং ফটোগ্রাফ, সিগনেচার আদার ডকুমেন্টস। তোমরা এখানে কি ডকুমেন্টস আপলোড করতে তোমাদের এখানে ফার্স্টে দেওয়া আছে, ফার্স্টেই তোমাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য 10th ক্লাস মার্কশিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে তোমাদের পিডিএফ আকারে আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে তোমাদের নিজস্ব এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেগুলো এখানে আপলোড করতে হবে। তারপর তোমাদের ওয়ার্কিং কোনো এক্সপিরিয়েন্স তাহলে সেটা আপলোড করবে। তারপর তোমাদের কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট তাহলে সেটা তোমরা এখানে আপলোড করবে। তো তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এখানে বলে দেয় তোমরা যে অল ডকুমেন্ট আপলোড করছো সেগুলো প্রত্যেকটা পিডিএফ আকারে এবং প্রত্যেকটা পেজ সাইজ এ4 হতে হবে এবং প্রত্যেকটা সাইজ 500 কেবির মধ্যে হতে হবে। বলা হয় তোমরা কিভাবে তোমাদের ফটো এবং সিগনেচার গুলো আপলোড করবে। ফার্স্টে তোমাদের এখানে দেওয়া আছে ফটোগ্রাফ ইমেজ। তোমরা এখানে ফার্স্টে যে ফটোটা আপলোড করে সেটা তোমাদের একটা রিসেন্ট ফটো হতো, তার পাশাপাশি তোমরা ফটোটা যে পেছন দিকে যেন কোনো ব্যাকগ্রাউন্ডে লাইট না থাকে, তার পাশে তোমাদের ফটোটা স্ট্রেট ক্যামেরা দিকে তাকিয়ে তুলতে হবে এবং তারপর তোমরা ফটোটা যখন তুলবে যেন তোমাদের কোনো রকম ফটোটার মধ্যে ছায়া না পড়ে, ফটোটা তোমাদের যেন কোনো রকম ফ্ল্যাশ না পড়ে এবং তোমাদের যেন চোখগুলো যেন লাল না। তোমাদের ফটোটা টাইমে 200 থেকে 230 পিক্সেলের মধ্যে এবং সাইজটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। ফটোটা আপলোড করার সময় এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে সিগনেচার, এটা তোমরা সিগনেচারটা আপলোড করে সেটা তোমাদের কালো কালির পেন দিয়ে করতে। তোমাদের সিগনেচারটা যা আপলোড করার সময় তোমাদের যে অ্যাপ্লাই করছে তারই যেন সিগনেচার হয়, এখানে যেন অন্য কারো সিগনেচার না হয়। তোমরা যে আপলোড করে সিগনেচারটা সেটা তোমাদের কল লেটারও থাকতে পারে। তারপর তোমার ডাইনামিকটা 140 থেকে 60 পিক্সেলের মধ্যে হবে। এবার তোমার সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তোমার সিগনেচারটা যদি ক্যাপিটাল লেটারে হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবেই একসেপ্ট করা হবে না। তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।